অভিযোগে আমাদের কাছে 5 জন ছাত্র এসেছে। আমরা তাদের দেখে এদের মধ্যে 2 জনকে আমরা ভর্তি দিয়েছি এবং 3 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। 2 জনের অবস্থা স্থিতিশীল আছে এবং আমাদের অবজারভেশনে চিকিৎসাধীন আছে। তাদের কতটুকু গুরুতর অবস্থা? Come on!
হৃদয় কই? আমি বসতেছি না ওই জায়গা কি আছে কারে মারতেছে ওরা কারে মারতেছে এই হৃদয় 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 বলবি না না যারা আমাদের শহীদ যোদ্ধা আছে তাদের সাথে দেখা করা এবং তাদের জন্য কিছু উপহার নিয়ে আমরা মাদারীপুরের 5টি উপজেলায় যাই। পরবর্তীতে ঠেকেরহাট থেকে যখন আমরা আসার পথে থাকি ওই সময় মিজান পরিবহন বারবার আমাদের যে নারী কর্মী ছিল তাদেরকে উত্তপ্ত করতে থাকে। এক পর্যায়ে যখন আমরা বলি যে ভাইয়া এইভাবে কথা কেন বলতেছেন বা আমাদের মেয়েদের দিকে এইভাবে কেন তাকাচ্ছেন, তখন তারা তাদের এই বাস দিয়ে আমাদেরকে চাপা দেওয়ার চেষ্টা করে। কয়েকবার চাপা দেওয়ার চেষ্টা করার পরে যখন প্রতিবাদ করি আমরা, প্রতিবাদ পরবর্তী সময় তারা বিভিন্ন ধারালো অস্ত্রসহ আপনার লাঠি সোটা দিয়ে আমাদের উপরে খুব গুরুতরভাবে আহত করে। আমাদের আশিক ভাই ইফতিজিং আশিক ভাই সহ আরও 2 জন নারী কর্মী আহত হয়েছে, বাজেভাবে আহত হয়েছে। কি পথটা হলো আপনার হাতুড়ির আঘাত ও বিভিন্ন লাঠি সোটার আঘাত। এটা কারা সম্ভবত আমরা তো এক্স্যাক্টলি ভাবে বলতে পারবো না, কিন্তু যতটুকু আমরা ওই জায়গার জনগণ থেকে জানতে পারছি যে আপনার কিছু ছিল টেকেরহাটের স্থানীয় ছেলেপেলে আর কিছু ছিল আপনার গোপালগঞ্জের, ম্যাক্সিমামই গোপালগঞ্জের ছিল। কি প্রোগ্রাম ছিল আজকে? আজকে প্রোগ্রাম ছিল যারা শহীদ পরিবার তাদের পরিবারদের সাথে দেখা করা এবং ঈদের শুভেচ্ছা বিনিময় ও তাদেরকে কিছু উপহার দেওয়া। এই মানে জঙ্গলের 3 জন সহযোদ্ধাকে হামলা করা হয়েছে। আমাদের মেয়ে যোদ্ধা নারী যোদ্ধা যারা আছে তাদেরকে যখন ইফটিজিং করা হয় সেটার প্রতিবাদ করায় আমাদের 3 জন যোদ্ধাকে আহত করা হয়েছে। তো সেটা তারা এখন গুরুতর আহত অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি আছে। গোপালগঞ্জের মোকসেদপুর থানায় এই থানার আওতাধীন যে জায়গাটা বরিশাল গেট, আপনার রাজরের যে লোহার গেটের লোহার ব্রিজের পরে যে জায়গাটা বরিশাল গেট হাইওয়ে রেস্টুরেন্ট, সেখানে তো আমাদের 3 জনকে গুরুতরভাবে তারা পিটে আহত করছে। আমরা আজকে বলে শহীদদের ছাত্র আন্দোলনে যে শহীদ হয়েছে তাদের বাসায় ফল ফ্রুটের এই মৌসুম, তাদের বাসায় ফল ফ্রুট দিতে গেছি। আমরা মেন রোডে আসার পরে আমাদের গাড়ি মিজান পরিবহন চাপ দেয়, আর ওই সুবাদে আমাদের ভাই ব্রাদাররা বলে যে আপনারা এই করবেন কেন, এর জন্য মেয়েদের ইফতিজিং করে মানে ইফতিজিং কথা বলে। গাড়ি থামানোর পরে ওনাদের সাথে অনেক কথা কাটাকাটি হয়, মানে জিজ্ঞাসার সুবাদে অনেক কাটাকাটি হয়। তা ওইখানে যে হোটেলের যে স্টাফ ছিল ওনাদের পক্ষ নিয়ে আমাদের অনেক মারধর করে, ওনাদের হাতে লাঠি অস্ত্র মানে দা ছুরি এইসব ছিল। আমরা চাই এটা সুস্থ মানে একটা বিচার। লোকজন মানে ইফটিজিং করতে গেছিল তখন আমার ভাইয়েরা ওটা প্রতিবাদ করছে, এই জন্য ওদের উপরে অনেক হামলা করছে। আর ওদের হাতে অনেক স্যান্ড মানে অনেক কিছু ছিল। আর আমরা তো মেয়ে মানুষ ছিলাম কয়েকজন, তো মনে করেন আমাদের মেয়েদের উপর হামলা করছে। তখন আমরা ভিডিও করতেছিলাম, মানে ওই ভিডিওর উপর দিয়েও মানে ওই ভিডিও আমাদের কাছে আসতে দেখতে পারবেন। মানে মেয়ে যেই করে গেছিলাম প্রত্যেকেই মারছে, আমার এইখানেও লাগছে, হাতেও মানে বাড়ি মারছে। আর অনেক মানে পিছিয়ে পাশে গালাগালি করছে। কারা করলো এটা? আমরা কাউরে ছিল না। ঘটনাটা আজকে ঘটলো,
আমরা ওইখানে কোনো মিছিল করতেছিলাম না বা কোনো মিটিং করতেছিলাম না যে তারা আমাদের উপর হামলা করবে। আমরা ওইখানে হচ্ছে শহীদ পরিবারের সাথে দেখা করতে যাচ্ছিলাম, তাদের সাথে সাক্ষাৎ করলাম, প্লাস তাদের হচ্ছে মৌসুমী পরবর্তী গ্রাম। তাহলে কেন আমাদের সহযোগিতার উপর হামলা করছে বা কেন আমাদের উপর অ্যাটাক হলো, এই সুস্থ তদন্ত করতে হবে, সুস্থ বিচার করতে হবে। এটা সুস্থ একটা বিচার চাই আমরা, কেন হামলা করলো, কারণ ওইখানে আমরা তাদের সাথে রাখতে যাইনি।